গাইস, ওয়েলকাম টু পার্টনার্স ক্রিয়েশন। আমি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না। এখন আমি লিসবনে আছি, আর আজকে আমি প্ল্যান করেছি যে ভিডিওতে আপনাদের লিসবনের বিভিন্ন স্পটগুলো দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এভাবে যদি সাথে থাকেন অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। You could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Way oh, way oh, oh. You got me singing. Way oh, way oh, oh. You look like a guy, you could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Way oh, way oh, oh. Maybe let's take a drive. Take a drive. Way oh, way oh, oh, oh. Way oh, way oh, oh. Way oh, way oh, oh, oh. Way oh, way oh, oh. Way oh, way oh, oh, oh. Way oh, way You got me singing. You look like a guy, you could treat me right. Boy, take a chance, will you let me ride? I could be the best thing in your life. Maybe let's take a drive, take a drive. Way oh, way oh, oh, oh. Way oh, way oh, oh. Way oh, way oh, oh, oh. Way oh, way oh, oh. Way oh, way oh, oh, oh. Way oh, way oh. Way oh, way oh, oh, oh. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? I could be the best thing in your life. Baby, let's take a drive, take a drive. গাইস, এখন এই মুহূর্তে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, এবং প্রথমে আমি পরিচয় করিয়ে দেবো। আমার সাথে আছে তোমার নিজের মুভি বলো। এখন আমরা রাব্বির কাছ থেকে শুনবো। রাব্বি লন্ডন থেকে এসেছে এখানে লিসবনে। ও স্টুডেন্ট বিষয়ে লন্ডন ছিল। এখন কিভাবে কি করলে কি হয় বা পর্তুগালের লাইফস্টাইল সম্পর্কে রাব্বির কাছ থেকে প্রথমে আমরা শোনার চেষ্টা করব। ধন্যবাদ পারভেজকে। আর আমরা লন্ডনে ছিলাম, মাস্টার্স কমপ্লিট করেছি। সব মাস্টার্স কমপ্লিট করে এখন পর্তুগাল আছি। সব পর্তুগাল আসার অনেকগুলো রিজন আছে। এখানে আপনি করার পরে এখানে রেসিডেন্ট পারমিট পায়, এবং রেসিডেন্ট পারমিট পাওয়ার 5 বছর পরে পর্তুগালের সিটিজেনশিপ পাওয়া যায়। তো আমরাও ওই প্রসেসে আছি, এবং খুব শীঘ্রই আমরা রেসিডেন্ট পারমিট পেয়ে যাবো এখানে। আর পর্তুগাল হচ্ছে একটা ইমিগ্রেশন বান্ধব দেশ, যেখানে আপনি শুধু ট্যাক্সের বিনিময়ে আপনি যে কোনো জব ম্যানেজ করার পরে এখানে আপনি নির্দিষ্ট সময় জব করার পরে আপনি এখানে চাইল্ড রেসিডেন্ট পারমিট পাবেন, এবং 5 বছর পরে তেমন কোনো শর্ত ছাড়া একদম কম শর্তে আপনি পাসপোর্ট পাচ্ছেন। তো আপনি ইউরোপীয় ইউনিয়নের একটা দেশের পাসপোর্ট পাওয়া মানে আপনি ইউরোপের যে কোনো দেশে জব করতে পারবেন, যে কোনো দেশে ফ্রি মুভ করতে পারবেন। এবং পর্তুগিজ পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের 4 নম্বর শক্তিশালী পাসপোর্ট। সো এটা অনেক বড় দেশ, এবং এখানে হচ্ছে আপনার থাকলে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে, যেটা আপনি লন্ডন বা ইউকে মানে যেখানে থাকেন
সেটা পাবেন না। আপনি যদি ইউকেতে যান, আপনি পড়াশোনা করতে চাইলে মানে পড়াশোনাই করতে হবে। এবং আপনি লং টাইম থাকলে আপনার স্পন্সরশিপ মানে ইয়া লাগবে, ভিসা লাগবে বা স্পন্সর লাগবে যে কোনো কোম্পানি থেকে, যেটা আসলে এখন যে বর্তমান আইন সে অনুযায়ী ভেরি ডিফিকাল্ট। সো পর্তুগালে এই জিনিসটা হচ্ছে আপনি চাইলে এখানে জব করতে পারবেন, আপনি চাইলে এখানে বিজনেস করতে পারবেন, আপনি চাইলে এখানে স্টাডি করতে পারবেন, যেটা ইচ্ছা আপনার। এবং 5 বছর লিগালি থাকার পরে আপনি এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। আর আমি এটাও জিজ্ঞেস করতে চাইছি আপনাকে, পর্তুগালের ওয়েদার এবং এই যে টুরিস্ট স্পটগুলো সম্পর্কে কিছু একটু বলেন। আমি ইউরোপের অনেক দেশ ভিজিট করছি, জার্মানি, ফ্রান্স, ইতালি, তারপর ইউকেতে ছিলাম অনেক দিন যাবত। তো আমার কাছে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে ইতালি এবং পর্তুগাল। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাইছি, অনেকে বাংলাদেশ থেকে পর্তুগালে আসতে চায় লিগেলভাবে, ওদের জন্য আপনার পরামর্শ কি? আচ্ছা, বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসাটা যেমন স্টুডেন্ট ভিসা, তো এটার মানে ইয়াটা স্টুডেন্ট ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুবই কম। যদি যারা পিএইচডি ক্যান্ডিডেট তারা ভিসা পায়, আর হচ্ছে যাদের ভালো আইএলটিএস স্কোর আছে তারা পায়, মানে রেশিওটা অনেক কম। তো কেউ যদি পর্তুগালের সাইডে অনেক ইনফরমেশন দিয়ে শেয়ার করার জন্য আমরা পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের এরকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরেকজন ভাই, উনি একজন স্টুডেন্ট কনসালটেন্ট। সো ওনার পরিচয় দিব এবং আমরা কিছু ইনফরমেশন জানবো। ভাই, আপনার পরিচয় দিবেন, নাম বলবেন আর আমাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমি মুকসিদুর রহমান নিলয়, আমিও লন্ডনে ছিলাম। ফ্যামিলি কিভাবে আনতে পারেন? যদি আপনার এই দেশে আসার পরে আপনার যদি কার্ড হয়ে যায়, তো নির্দিষ্ট একটা সময় আপনি চাইলে আপনার প্যারেন্টস, আপনার যদি বিয়ে করেন আপনার ওয়াইফকে এই দেশে নিয়ে আসতে পারবেন। তো সেটার প্রসেসটা হলো একটু ডিফারেন্ট, যে আপনি ধরেন আপনি হয়তো একটা জব করতেছেন, তো আপনার মিনিমাম স্যালারি ধরেন 820 ইউরো। তো আপনার ফ্যামিলি আনার জন্য সেক্ষেত্রে হলো আপনার একটু বেশি দেখাইতে হয়। সেক্ষেত্রে হলো আপনার ধরেন আপনি আরেকটা জব, আপনি পাশাপাশি হয়তো একটা পার্ট টাইম জব দেখাইতে পারেন। তাহলে দেখা গেছে যে এটা যদি আপনি 1 বছর দেখান, তো আপনার স্যালারি যে ইনকাম সেটা কিন্তু তখন বেড়ে যাবে। তো পারলে তখন ওরা হলো আপনার এই হিস্টোরিটা দেখবে, দেখার পরে ওরা আপনাকে এই ফ্যামিলি আনার ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি। সো এভাবে যদি চেষ্টা করবো আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে, আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসতে। সো এখন আমরা চলে যাব, আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি অবশ্য। আর রাব্বি, আমরা সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিব। সো হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করবো পারভেজের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর পারভেজ চেষ্টা করতেছে মানে রিয়েল যে ইনফরমেশনগুলো পর্তুগালের ইচ অ্যান্ড এভরিথিং রিয়েল ইনফরমেশনগুলো এই চ্যানেলে পাবেন। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব